ভিডিওটা করার আগেই সরি বলে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওটা অনেকের ভালো লাগবে না, আচ্ছা, কারণ আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। সরি। হ্যাঁ, ছন্দার ভিডিও দিদি এসেছে, দেখেছেন? হ্যাঁ দেখেছি, দেখবো না হতে পারে? ভিডিওটা নিয়ে আমি অনেকক্ষণ ভেবেছি, ভিডিওটা আমি অনেক ঘন্টা 2 ঘন্টা আগে আনতে পারতাম। ছন্দার ভিডিওতে ছন্দা কিছু প্রশ্ন প্রিয়াকে করেছে, এবার আজকে কিছু প্রশ্ন আমি তোমাকে করবো। ছন্দা, যে তুমি চ্যানেল সবাইকে খুলে দিয়েছো, সবাই জানে, অনেকেই চ্যানেল খুলবে বলছিল, তারপর তুমি হেল্প করেছো, তোমার বর হেল্প করেছে, তারপর চ্যানেল খুলে যাওয়ার পর প্রিয়া একটা দরজা বন্ধ করে সবার সাথে মিটিং করেছে, কিন্তু সেই মিটিংয়ে তোমাকে ডাকা হয়নি। এবং সেই মিটিংয়ের কী ছিল এজেন্ডা ছিল যে একে অপরের ভিডিওতে একে দেখাবে না এবং কেউ কারোকে থাম্বনেল করবে না। এটার পেছনে অনেক কারণটা ভালো, কারণ আমরা সবাই জানি কন্টেন্ট সেম করলে ইউটিউব কাউকে রিচ দেবে না। আর প্রিয়া একটা বড় ব্লগার, প্রিয়ার ক্ষতি হবে। এই সবাই মিলে একটা কন্টেন্ট যদি করে তাহলে প্রিয়া কি কন্টেন্ট করবে প্রথমত, দ্বিতীয়ত এক কন্টেন্ট করতে পারবে না, সব জায়গাতে প্রিয়াকে লাগালে প্রিয়া সবার পাতে ঘুরতে থাকবে, যেটা এখন প্রিয়া করছে। তো তারপর তুমি একে তাকে খুলে দিলে, কাউকে ফোন কিনে দিলে, কাউকে নাকি তুমি হেল্প করে দিলে না, সব কিছু লিখে টিকে দিলে, বললে, মানে মোটামুটি সবার পাশে দাঁড়িয়েছো এবং দাঁড়িয়ে সবাইকে তুমি বলেছো যাও প্রিয়া দিদির কাছে যাও, প্রিয়া দিদির কাছ থেকে প্রমোট করাও। আর প্রিয়া রাগ করেছে যারা কিনা চ্যানেলে প্রথমে তোমার মুখটা দেখিয়েছে। এখানে ভিউয়ার্সদের কথা, অনেকের কথা হচ্ছে তুমি তাহলে প্রিয়াকে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করলে না কেন? সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি, প্রিয়া যখন কাকা শ্বশুরকে এইভাবে আঙুল তুলে প্রশ্ন করে, তখন আপনারা কখনো বলেছেন কাকা শ্বশুর তো সোশ্যাল মিডিয়াতে নেই, কেন প্রশ্ন করছো? প্রিয়া যখন নিজের ঘরের শাশুড়ি, যেখানে ঘরেই থাকে, শাশুড়িকে অপমান করে, তখন আপনারা বলেছেন শাশুড়িকে তো কথাটা তোমরা ঘরেই বলতে পারো, ভিডিও তো কেন বলতে আসলে? প্রিয়া যখন পাড়ার কোন লোক বলেছে যে ও শ্বশুরের মানে শ্রাদ্ধ দেখে ভিউজ কামাবে, তাকে নিয়ে বলতে, যাকে কিনা আমরা কেউ চিনিও না, তখন বলেছিলেন? বলেননি। ছন্দাকে বলতে এসেছেন, ছন্দা কেন প্রিয়ার সাথে বোঝাপড়াটা করলো না? আচ্ছা, এইখানে আমি কিন্তু সহমত। ছন্দা আর প্রিয়া যদি এক হয়ে যেত, এই বাকি যে চামুন্ডাগুলি এখন আছে না, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, এরা করতে পারতো না। দুটো বড় মাথা এক হয়ে গেলে ইট ইজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আসল কথা, এরা তো একদম কুয়ার ব্যাং, ছোট্ট একটা জায়গায় নিজেদের কোনো অরস পরস নেই, নিজেদের আত্মীয়, নিজেদের জ্ঞাতি গোষ্ঠী, এর বাইরে ওদের কোনো জীবন নেই, এদের কোনো রকম ফ্রেন্ড সার্কেল নেই। একটা ব্যাপার যায়, একটা অনুষ্ঠান হয়, কোনো বন্ধু বান্ধব নেই এদের জীবনে। ওই কয়েকটা মানুষ, ওই কয়েকটা চেহারা, নিজের আত্মীয়জন, এর বাইরে এদের কোনো অস্তিত্ব নেই। আর নোংরা পলিটিক্স। আমি গ্রামকে ছোট করবো না, গ্রামকে আমি ভালোবাসি, কারণ ভারতের মূল যেটা রুট বলবো সেটা হচ্ছে গ্রাম বাংলা। গ্রাম বাংলার মানুষ আজও অনেস্ট হয়, আজও অনেক কুটকাচালিতে দূরে থাকে। গ্রাম বাংলার মানুষের মানে কি বলবো, স্ট্রেট ফরওয়ার্ড হয়। আর এরা হচ্ছে অন্যরকম গ্রাম বাংলা, কুটকাচালি সম্পন্ন। প্রত্যেকটা মহিলা এখানে কুটকাচালি, না, একজনও ভালো না। এদের কথা হচ্ছে আমরা কবে ছন্দার উপরে, ঘাড়ের উপর থেকে গিয়ে লাভ দিয়ে প্রিয়ার সমান রোজগার করব, এই জীবনে পারবে না। প্রিয়ার মতো রোজগার করে তোমরা কেউ জীবন, কারণ তোমাদের মধ্যে পরিশ্রম করার, এটা কিনা প্রিয়ার মধ্যে আছে, নেই। সেই ধক, সেই ধজ, সেই চাহাত নেই। খালি একে অন্যের উপরে পরগাছা হয়ে যারা ভাবে না, প্রিয়া একটা পিলার, তাকে জড়িয়ে ভিউজ কামা, যাদের নেশাটাই থাকে পরীক্ষা পড়াশুনো করে দেব না, সাজেশন নেব, কোশ্চেন পেপার দেখে পরীক্ষা দেব, এদের নেশাটা হচ্ছে এইরকম। তো এরা কখনোই জীবনে পরিশ্রম করবে না। আর যখন পরিশ্রম করবে না, ওয়াইটি রিচ দেবে না। তার থেকেও বড় কথা, ওয়াইটি প্রত্যেকটা জিনিস চেক করে। অলরেডি ওয়াইটি চেক করে ফেলেছে একটা বড় ব্লগারের মুখ, থাম্বনেল কতবার ওরা ইউজ করেছে, অসম্ভব। ওয়াইটি রিচ দেবে না। আচ্ছা, এইবার ছন্দার এগেনস্টে কথা বলতে আমি বাধ্য হব। তুমি তো জানতে তোমাদের গ্রামে মিল নেই, তুমি তো জানতে সব কুটকাচালিতে পিএইচডি হোল্ডার। বাজে কথা বলবে না, একদম বলবে না তুমি জানতে না। তোমার বিয়ে হয়েছে, অনেক বছর হয়েছে, গ্রাম্য পলিটিক্স তুমি ভালো করে জানতে। প্রথম ভুল, তুমি চ্যানেল খুলে দিতে গেলে কেন? আমি যদি পারি
আমার মতো পারবে। কেন ওইসব বড় বড় বাতালেবাজি করেছিলে? কারণ মুখের ভাত তুলে দিতে গিয়ে কি লাভটা হয়েছে? একদম দিয়েছে পিছু আরাম এক লাত, কষিয়ে লাত, এক লাত দিয়েছে, তাই তো? হ্যাঁ, তুমি জানতে দুর্ভিক্ষর জায়গাতে যদি কেউ এক ঠাল ভাত রাখে, এই ভাত নিয়ে কারাকারি। প্রিয়ার মা যদি আইসিইউতে থাকতো, ওরা স্ট্রেচার নিয়ে বলতো এই আমি তুলবো, এই আমি তুলবো। মহিলা দেখা গেল স্ট্রেচার থেকে লাভ দিয়ে ঝম্প করে পড়ে গিয়ে এমন বসে আছে, আমি পড়ে গেছি প্রিয়া, তোর যারা আমাকে ফেলে দিয়েছে। এরা এতটাই দুর্ভিক্ষের মাঝে ভাতের তাল না। তাহলে তুমি কেন, আমার প্রশ্ন এখানেই, তুমি কেন চ্যানেল খুলে দেবে না? উপকার কাকে করা যায়? যারা যোগ্য, ডিজার্ভ, এরা কেউ ডিজার্ভ করে? একজনও না। যেইভাবে এরা একজন ভিউয়ার্সকে বকে, এই যে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে, 2 দিন হয়নি চ্যানেল খুলেছে, তাও প্রিয়ার জন্য বেঁচে আছে, ছন্দার জন্য বেঁচে আছে, কন্ট্রোভার্সির জন্য বেঁচে আছে। এরা ভিউয়ার্সকে চোখ রাঙায়, যাদের দৌলতের 2টা টাকার মুখ দেখছে। কত বড় সাহস প্রত্যেকের! কিছু ভিউয়ার্সের কমেন্ট উত্তর দিলাম, কি এক একজন একেবারে হামসে বারকার কোনে। হ্যাঁ, তারপরেও ভিউয়ার্সরা যায়, ভালোবাসি তোমার ব্লগ দেখতে, ভালোবাসি। হ্যাঁ, ভিউয়ার্সদেরকে বলছি, কেন রে পাগলের দল? আর কেউ ভিডিও করে না? আর গ্রামের ভিডিও নেই? এইগুলির কাছে একঘেয়েমি জিনিস, একই কন্টেন্ট, একই রান্না, একই খাওয়া। হ্যাঁ, আচ্ছা, তো ছন্দা, প্রথম কথা, তুমি যখন বুঝতে পারলে কুটকাচালি চলছে, হ্যাঁ, তুমি আজকে স্বীকার করলে তোমার জন্য প্রিয়া করেছে, কি বলে, প্রিয়া তোমার জন্য, প্রিয়ার বর জেলে গেছে, তার জন্য যখন প্রিয়ার শ্বশুর অসুস্থ ছিল, তুমি পাশে গিয়ে থাম্বনেল করনি বা ভিডিও সেরকমভাবে করনি, কিন্তু তুমি পাশে থাকার চেষ্টা করেছো, কারণ তুমি টাকা পয়সা দিয়ে পারবে না, যতটা পারো ফিজিক্যাল লেবার দিয়ে। এবং সেটা কিন্তু প্রিয়াও বলেছে, যেই মানুষটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমার ছোট বাচ্চাটাকে রাখতে, তার মাঝে একটা নাম হচ্ছে ছন্দা। তুমি যখন বুঝতে পারছিলে তোমার কাছে তালাতালি করছে, এবং সেটা তোমাদের গ্রামে যে তালুনি মাসিরা আছে এটা বোঝা গেছে, কারণ প্রিয়া বলেছে কল্পনা কারোর কাছে গিয়ে বলেছিল যে আমার জমি চুরি করেছে, সে নাকি প্রিয়াকে বলে দিয়েছে। এবং এছাড়াও প্রিয়া এর আগে অনেক ভিডিওতে বলেছে, আমি যাইনি তো কি হয়েছে, এই তো গ্রামের মাঝে কথা হয় আমার ঘরে 2টো কাজের লোক নিয়ে। এগুলি প্রায় সময় প্রিয়া বলেছে। তোমাদের এই যে দলটা, মানে এই যে তোমাদের দঙ্গলটা, কুটকাচালি তালুনি মাসি কতগুলি বসে আছে, বয়সের তালে, অভাবের তালে, সব গোল। হ্যাঁ, তো সেইখানে তুমি তাহলে কেন, তুমি প্রথম কথা তুমি চ্যানেল কেন খুলে দিলে? দ্বিতীয় কথা, যখন তুমি শুনলে দরজা বন্ধ করে মিটিং হয়েছে, তুমি একা প্রিয়ার কাছে গেলে না কেন? এবং সেই মানুষটার নামটা গিয়ে বললে না কেন? তুমি ভিডিও করেছো, কোনো ভুল করনি, কিন্তু তখন তুমি গেলে না কেন? তুমি যদি তখন গিয়ে সব কথা বলে দিতে প্রিয়ার কাছে, তাহলে প্রিয়াও জানতে পারতো ঘোটালা বাসটা কে। ঘোটালা বাসটা কে মোটামুটি আমরা সবাই জানি, কারণ এখানে নিয়মই মির্জাফর থাকবেই। যদি ওর মাঝে ভাগ করি তাহলে আমরা লাভবান হব। আর প্রিয়ার যেটা সবচেয়ে বড় ইনসিকিউরিটি, আমি ছোট হয়ে যাচ্ছি না তো, আমি সবার থেকে হয়ে যাচ্ছি না, আই এম বড় লোক, আমি বড় ব্লগার। তো সেখানটা যখন ওর পায়ে একটু তেল পড়ে, বাটার হোক, ঘি হোক, অলিভ অয়েল হোক, ও খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। তো সেইখানে দাঁড়িয়ে তুমি সবার আগে এই তোমার দঙ্গলের মুখটা বন্ধ করার জন্য প্রিয়াকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে, কি প্রিয়াদি এটা কি শুনতে পেলাম, দেখতে যে তোমাকে তার লাগে তার মুখটা কেমন হয়। বা তুমি যদি বুদ্ধি করে তোমার ভেতরে প্রিয়ার প্রতি যত গ্রিভেন্স থাকুক, তুমি যদি একটু প্রিয়ার সাথে মিশতে, এই দঙ্গলবাজ সব চুপ হয়ে যেত। আচ্ছা, প্রিয়া কি বলেছিল? থাম্বনেল লাগাতে না কারোর, কারণ প্রিয়া তার নিজের ভাসুরকে বকা দিয়েছিল, খবরদার আমার থাম্বনেল লাগাবেন না। আজকে প্রিয়া নিঃস্বার্থ হয়ে সবাইকে বলছে, প্রিয়া বল বল বল, কারণ প্রিয়া এখন অসহায়। আজকে প্রিয়াকে তুমি টেনে এনে কোথায় নামিয়েছো? কোথায় নামিয়েছো? ওর মুখ বন্ধ, ওর হাত বাঁধা তোমার জন্য। বরং তুমি ভালো আছো, তুমি ভাবছো তুমি খারাপ আছো, কিন্তু তোমার সাথে কথা কেউ বললে বলবে, না বলে না বলবে, তুমি এত কেয়ার করছো কেন? আর তোমার বড় তো ভেরান্ডাবাজি করে কেন? যার বাড়িতে পিকনিক হলো সে তো বাচ্চা ছেলে না, প্রিয়া বললেই ওরা মেনে নেবে। সবসময় তো আমি প্রিয়ার এগেন্স্টে কথা বলি না। তো তোমার বড়ই তো 2 দিন আগে ছেলেটার বাড়িতে গিয়ে মনিটাইজেশন অন করতে গেছিল। কেন গেছিল ভাই? আমার দ্বারা হবে না, ব্যস্ত আছে ভাই, আমার মাথা ব্যথা করছে ভাই।
দুদিন পরে আসিস না। উপকারী এতগুলি লাথি খাওয়ার পরও তুমি 7 দিন আগে গেছো ওই লোকটার মনিটাইজেশন অন করে দিতে। কেন কেন শুধরাওনি দুজনে? লাথি খাওয়ার পর জানুয়ারি মাস থেকে তোমাদের দুজনে তো তোমরা কথা বলো না, দেখা হলে কথা বলো, মাঝে মাঝে দেখা হলে হ্যালো হাই করো, ভিডিওতে দেখাও না। ভেরি গুড, ভেরি গুড, দেখাও না, ভেরি গুড। কিন্তু এই যে মনিটাইজেশন হেল্প করা ছেড়ে দিতে তখন থেকেই। তোদেরটা তোরা কর, তোদেরটা তোরা কর। কেন করনি? কিসের মোহে গেছিলে যে কোনোদিন তোমরা এরা ফিরে আসবে? শোনো, যে আজকে যারা তোমার হয়নি কালকে এরা প্রিয়ারও হবে না। প্রিয়া তুই শুনে রাখ। ভাবছো তো ছন্দাকে লাথি মেরেছে আমি বড় ব্লগার, ঘ্যাঁচু ঘ্যাঁচু ঘ্যাঁচু। যারা ছন্দার হয়নি তারা তো অ্যাকচুয়ালি এরা কারণ না, এরা শুধুমাত্র এদের ভিউজের টাকার। হ্যাঁ, আজকে তোমার পাশে ওরা কোনোদিন ছিল না। যতই তুমি জোর গলায় ভিডিও করে বলো না কেন, তাহলে তুমি এখন মিথ্যে বলছো। ওরা তোমার পাশে চিরকাল ছিল, নাহলে তুমি আগে মিথ্যে বলেছো। এখন চয়েস ইজ ইয়ার্স। তুমি মিথ্যাবাদী কতটা, কখন মিথ্যা বলছো? তোমার পাশে এরা থাকাকালীন তুমি সবাইকে বলছো তোমার পাশে কেউ নেই, সারা জীবন বলেছো। আর না তো তোমার পাশে ওরা কোনোদিন ছিল না, শুধুমাত্র কন্টেন্টের জন্য, ব্লগের জন্য এসেছে। তাহলে তুমি এবং তোমার বর কেন এদেরকে হেল্প করতে গেছিলে? পিকনিকে বলেনি, এটা কার দোষ? প্রিয়া সবাইকে কন্ট্রোল করছে আমি মানলাম, কিন্তু এরা তো খুব বাচ্চা নয়। এরা কি খুব বাচ্চা? ওই বাড়িতে তোমার কাকি শাশুড়ি নামক একটা বস্তু আছে। তোমাদের সবার বাড়িতে কাকি শাশুড়ি, কাকি শাশুড়ি বলতে পারিনি? সব বউ এনেছে, ওই বউটা কোথায়? সব দোষ প্রিয়ার হয়ে যায় না। তোমাদের পরিবারটা ঘোটালা পরিবার। তুমি জানো তোমার পরিবারের কোনো মানুষ ভালো না, আর তোমাকে এরা কেউ আজ পর্যন্ত কোনোদিনই মেনে নেয়নি। বিধর্মী বলে তোমার কমেন্ট বক্সে আজকেও কমেন্ট হচ্ছে, তোর ননদ তোকে মানে না কেন, তোর শাশুড়ি তোকে মানে না কেন। সবাই জানে ও অন্য ধর্মের বলে ও শাশুড়ি ওকে আজও মেনে নেয়নি। মোটামুটি কদিনের কথা বলতে এমনিতে কথা বলে না, মন থেকে ওরা মেনে নেয়নি। ননদ তো তখন থেকেই রাগ, ধর্ম সবার উপর। হ্যাঁ, রক্ত যাই হোক ধর্ম ছাড়া যায় না। তাই ওর ননদ এই প্রশ্নটা আমাকেও লোকে করেছিল যে তুমি কেন তোমার এই জ্যাঠা শ্বশুরকে দেখতে যাও না, তোমার জ্যাঠা শ্বশুরের ননদ এসেছিল তাদের কাছে যাও না। হ্যাঁ, তারপর শুনলাম যে তুমি আজকে বলে দিলে যে অসুস্থ, কিন্তু আমি জানতাম তুমি গেছো। কেন বলো তো? তোমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, আমি কারোর নাম নেব না, ওরা জোর গলায় তোমার নামটা নিতে সাহস পায় না। তোমার নাম নইব চ, তোমার বরের নাম নেয়। কে বলেছে ভুলিয়ে গেছি, হ্যাঁ অমুক আছে, কারণ তোমার নামটা নিলে তোমার এটা প্রমোট হয়ে যাবে, কারণ তুমি ব্লগার। তাই ঢিমে ঢিমে তোমার বর যে তোমারই বর, তোমারই মানুষ, সেটা মানে ভাব দেখায় একটা সেপারেট পার্সন। বুবাই দাদা করে দিয়েছে, বুবাই তাও বলে না ছন্দার বর। ছন্দার বর, ছন্দা শব্দটা মুখে আনে না, ওদের মুখের মধ্যে সেলোটেপ লাগিয়ে দিচ্ছে। তাহলে ওরা কি বাচ্চা? প্রিয়া বললো আর তার মানে ওরা লোভী? যদি ওরা বাচ্চা না ওরা লোভী, তাহলে তুমি লোভীতে সাহায্য করলে, তুমি আগে বুঝোনি ওরা লোভীর দল? ওরা ঢিমে ঢিমে তোমার বরের নামটা বলে যে শুধু পার্টিকুলারলি একজন খারাপ, দুজন খারাপ তা না, সবাই, প্রত্যেকটি মানুষ। এদের কাছে ইমান জিনিসটা নেই। ইমান তো তুমি ভালো করে জানো ইমান কাকে বলে। তো ইমান যাদের কাছে নেই, তুমি তাদের কাছে রহমত করতে গেলে দোয়া পাবে? অসম্ভব, অসম্ভব। ভুল তুমি করেছো। আজকে প্রিয়া পণ্য হয়ে গেছে। প্রিয়ার নাইটির আমার এমন হাসি পেয়েছে। মানুষগুলি কতটা ভিখারি হলে পরে প্রিয়ার মুখটা দেখায়নি, কারণ যে বলেছি আমি, বড় ব্লগারের মুখ দেখালে ওয়াইটি কোনোদিনও রিচ দেন, এটা সত্যি কথা। কখনো এই চ্যানেলগুলি আর যে দেখিয়ে ফেলেছে তো এগুলি গ্রো হবে না। এগুলি ওইটুকুনি ওই সাজেশন পেপারের মতো পরীক্ষাটা পাশ করবে, বেসিক নলেজ ওদের নেই। সেখানে দাঁড়িয়ে মানে হাঁটুর নিচে যে প্রিয়া নাইটিটা পরে বাড়িতে গেছে, এইটুকুন দেখিয়ে শান্তি। হ্যাঁ, এইটুকুন দেখিয়ে শান্তি, দেখে নাও নাইটিটা। ছোট্ট বাচ্চাটা, ম্যাক্সিমাম ব্লগাররা বলে, যা আমাদেরকেও বলে, যা করবেন করবেন, বাচ্চার ফটো লাগাবেন না। আমি ব্লগার, আমার বাচ্চা ব্লগার না। সবাই তরি, সন্দীপ, মন্দিরা, কিন্তু প্রিয়ার বাচ্চাগুলিকে এরা পণ্য করে ছেড়ে দিয়েছে। শিশুদের কখনো পণ্য করতে নেই। এরা এতটাই লোভী, তো তুমি জানতে না? উপকার করতে গেছে, এই কথা বলো না।
উপকার করতেছে তুমি বলো না, কেন বলো না বলো তো? যেখানে তোমাদের মধ্যে মনুষ্যত্বই নেই, তোমরা একে অপরকে ঘেন্না করো, হিংসা করো, আবার 2 দিন পরে হলে একসাথে খেতে বসে যাও, তুমিও 2 দিন খেতে বসে যাবে। কারণ এটা ওই যে রাস্তাতে যে মাতালগুলি থাকে, একেবারে লুঙ্গি পরে রিক্সাগুলি দেখে ফেলবো, ছিঁড়ে ফেলবো, 2 দিন পরে আবার গলা দেয়, ভাই কেসে হ্যাঁ, তোমাদের পরিবারটা ছিল এইরকম। আমরা বলি না রে, এদের মারপিট সবসময় থাকে, এদের ঝগড়া সবসময় থাকে এরকম। হ্যাঁ, 2 দিন পরে আবার হে ভাই চল বৃষ্টি পড়ছে আছে খাবো, তোমাদের পরিবার হচ্ছে এরকম। একে অপরের ইজ্জত, মান সম্মান, আসলে মান সম্মান কি জিনিস তোমরা জানো না, তোমাদের নেই, তোমরা জীবনে দেখোনি এটা। মান সম্মান কি বালিশ হয় না তোষক হয়, তোমরা জানো না। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে তুমি আজকে মুখ খুললে, প্রিয়ার কাছে কিছু প্রশ্ন করলে যে কেন এই কথাগুলি করেছে, কেন কিছু বলছে। কারণ কালকে প্রিয়া ভিডিওতে সব যাদের মানে সব যারা ভালো, তো তুমি আর কল্পনা তো খারাপ, তো সবাই দুনিয়া জানে। তুমি কি আশা করেছিলে তোমার নাম প্রিয়া নেবে বলে? অ্যাজ এ যা ভুল করবি নি, ভুল করবি নি। কারণ প্রিয়া এখন তোমাকে আরো বেশি ঘেন্না করে। আজকে প্রিয়া একদম ফেসে আছে দুটো কারণে। একটা, বাচ্চাটা ছোট, এটা বড় হওয়া হলে আচ্ছা একে কারোর কাছে রাখতে লাগবে না, ওরা স্কুল যাবে, ও কাজগুলো বেশি করতে পারবে। আরেকটা হচ্ছে প্রত্যেকের মন জয় করতে করতে দেখবে একটা বাড়ির বউ যখন সবার জন্য করে না, দিনের শেষে টায়ার্ড হয়ে যায়। এর বাড়ির মুড়ি চপ খেলে তার বাড়ির চিরা বাজা খেতে হবে, তার বাড়ির চিরা বাজা খেলে ওর বাড়ির থেকে মিষ্টি কুমড়া আনতে লাগবে, বাধ্য আনতেও, খেতে বাধ্য, যেতে বাধ্য। আর মিথ্যা কথাগুলো এতদিন যে বলেছে কারোর সাথে মেশে না, কারণ সেটা ধরা পড়ে গেছে। প্লাস কন্টেন্ট ক্রাইসিস, ওর এক উঠান ঝাড়ুর ভিডিও মানুষ কত দেখবে। ওর যারা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি কর্মঠ, কাজকর্মদের গায়ে হাতে পায়ে লাগে না, এখন এগুলি প্রকাশ হয়ে গেছে। প্লাস তুমি বা প্রিয়া বা কল্পনা ছাড়া বাকি যারা তার শাশুড়ি মাদেরকে রেসপেক্ট করে, সম্মান দিয়ে কথা বলে। এখন অফ ক্যামেরায় করে কি না করে আমাদের দেখার বা জানার দরকার নেই, আমরা যা দেখবো তা বলবো। তাহলে সেখানে কর্মঠ যাগুলি বেশি, শিক্ষিত ওর সবগুলি যা ওর থেকে বেশি, মোটামুটি সবকটাই মাধ্যমিক 12 পাস বা কলেজে গেছে, মোটামুটি সবকটাই শিক্ষিত, কর্মঠ। তারপর কি শাশুড়িদের সম্মান করা, পরিবারকে ছোট করেনি, কেউ কখনো আজ পর্যন্ত বলেনি, আমি বেশি সবার ভিডিও দেখিও না যে এই আমার বর মদ খেয়ে এসেছে, কাকাতে মেরেছে, এগুলি করেনি, আউট করেনি এখন পর্যন্ত আউট করেনি। সেখানে দাঁড়িয়ে তুমি তো ভুলটা করেছো, এখন পস্তালে হবে? হ্যাঁ, বরং তুমি অনেক সুখে আছো, তুমি ফোকাস থাকো, তোমাকে তোমার নিজস্ব কন্টেন্ট দিয়েই যা পারো ভিউজ আনবে। তুমি তোমার মেয়েকে এত এই কুটকাচালির মধ্যে নিও না। তোমাদের বাড়ির এইটুকু বাচ্চা ছেলেগুলি, আমাদেরও বাচ্চা ছেলে আছে, যেইভাবে এই হরমর করে পিকনিক করে ঘুরতে থাকে, সারাদিন হের বাড়ি তার বাড়ি ঘুরতে থাকে, দেখলে অবাক লাগে। একটা ইয়াং ছেলে এই সময়ে নিজস্ব জগতে থাকবে নাকি সব কুটকাচারি কাকিমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভাবতে অবাক লাগে। ভাবি না বা দেখতে, হ্যাঁ তার বয়সী সমবয়সী থাকতে পারে, তো হোয়াট দ্য হেল ইজ হি ডুইং? প্রিয়া লাখ টাকা হয়েছে, ওই টাকা ওদের হবে? কই টাকাটা কই, কোন দিকে প্রিয়া দেবে? ওই আশায় বুক বেঁধে আছে। বাট আসল যেটা আশা সেটা নেই। তারপরে এখন ছন্দার ভিডিওর পর এখন আমার ছন্দার ভিউজ প্রচুর হবে সবাই বলছে। শুনুন, ছন্দার ভিউজ যদি তুলতে হতো না, ওই যখন ওর শ্বশুরের কাছে সময় যেত তখন রোজ থাম্বনেল দিতে পারতো, বা প্রিয়ার স্বাদে ছন্দা সাজিয়েছিল, ছন্দা কিন্তু এইটুকুন ক্লিপিংস দিয়েছিল, চাইলে রোজ ভিডিও দিতে পারতো। তো ছন্দা দিতে হয়, ছন্দা এটা করেছে অনেক জ্বালাশয়ে, অনেক কষ্ট সহ্য করে, তবে মুখটা না খুললেই পারতো। আমিও একটা কথা বলি, কারণ মুখ খুলে লাভ নেই, মানুষ বুঝবে না। প্রিয়া এসে এখন এমন একটা ঝাক্কাস মার্কা ভিডিও দেবে না, আমার জন্য ভালো, ঝাক্কাস মারাবি। দেখো তোমার বাচ্চার জন্য তোমার যারা এতটাই উদার মনের, তোমার বাচ্চাকে কেউ কি করে স্যুপ করে খাইয়েছে, তোমার জুই কত অসুস্থ ছিল, সেটার খোঁটাটা কিন্তু সে দিয়ে দিল, একটা শিশুকে স্যুপ খাইয়েছে, সেটা তুলনা করলো চ্যানেল খুলে দেওয়ার সাথে। ভাবা যায় কতটা উদার মনের। আচ্ছা, তারপর হ্যাঁ,
মমতাকে নাকি কে নির্মমতা বলেছে, ইস ওর গায়ে ভীষণ লেগেছে। সত্যি তো মমতাময়ী, বিশাল ভালো মহিলা, বিশাল। আসল কথা জানেন তো, মুখ আর মুখোশ আমরা চিনতে পারি না, ওদের কারোর দোষ নেই। চ্যানেল যেটা বলেছে সত্যি কথাই, যে চ্যানেলটা দাঁড় করার জন্য, হ্যাঁ সত্যি কথা, এখানে কোনো রকম ভালোবাসা নেই, এটা তো সত্যি কথা। আচ্ছা, কিন্তু একটা কথা আজকে মমতাকে বলবো। সেদিন প্রিয়া আমাকে একটা ভিডিও করে আমাকেই বলেছিল যে কে ওর অসুস্থ কাকা শ্বশুর, যিনি এখন খুব অসুস্থ, সেই মানুষটার একটা মেডিসিন মানে ইঞ্জেকশন ফ্রিজে রাখতে দেয়নি, কেন ভিডিও করলে না? আজকে যদি ভুলটা আমি করতাম তুমি কি চুপ থাকতে? আমি তো ভিডিও দেখে হ্যাঁ বুঝেছি এটা আমাকে বলেছে, কেন বলে না? এপি ব্লগস বড় বলে আমি তখন স্বীকার করেছি, সত্যি আমি ভিডিওটা দেখিনি, আর সত্যি এপি ব্লগস বড় দেখে ভিডিও করি। কেন ফ্রিজে রাখতে দিলে না? কিন্তু কই মমতা, সেদিন তুমি প্রতিবাদ করলে না যে তোমাকে নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল, এবং আরেকজনও তোমার দেওয়ার বলেছিল, কেন আমার বাবার মেডিসিন ফ্রিজে রাখতে দেওয়া হলো না? কার বুদ্ধিতে দেওয়া হলো না? প্রিয়া বলার পর ভিডিওটা আমি দেখেছি, ততদিনে 2 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো এবং আমি স্বীকারও পরে ভিডিও করে করেছি, সত্যি রে আমি দেখিনি রে প্রিয়া ভিডিওটা, আমি সত্যিই প্রিয়ার বেরোনোকে ভিডিও দেখিনি। তো সেটা বললাম, কই তখন তুমি প্রতিবাদ করোনি তো, আজকে চলে এসেছো। কারণ ছন্দা তো না, তাকে বলা যায় তোমার সাথে কথা বলে না, তোমার একটু ইগোতে গেছে। মানুষ কখন কথা বলে না? যে এত মিল ছিল, এত ভালোবাসা ছিল, কোথায় আঘাত পেলে, কতটা আঘাত পেলে সইতে পারে? আর তুমি তোমার ছেলেকে দিয়ে তার কাকিমাকে বলাচ্ছ, কি শিক্ষা? মা, কাকিমা, মাসি, মামাকে আমরা বাচ্চাদেরকে বলি এই বড়দের মাঝখানে আসবি না, আর তোমার ছেলে কাকিমার নামটা মুখে নিতে পারছে না। ওহ, কি শিক্ষা দিচ্ছ এই কুটকাচালির মধ্যে রেখে? হ্যাঁ, ছেলেকে এই শিক্ষা দিচ্ছ বাবা? তারপরে বিয়ের পরে তো বউ আর বাবা, তখন তোমার ব্লগ এমনি ভাইরাল হয়ে যাবে। বিয়ের পর তো শাশুড়ি আর বউয়ের ঝগড়া, প্রিয়া কি করেছে, কল্পনা কি করেছে, তোমরা এর বেশি ঝগড়া করে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, টাকাও পাবে, ভাইরাল হয়ে যাবে, কারণ ছেলে তো থাকবেই মাঝখানে। অবাক লাগলো, তুমি কথা গুছিয়ে বলতে পারো না, ছোট্ট করে ব্লগ করতে তাও হতো। একটা বাচ্চা ছেলেকে কাকিমা আর মার মাঝার ঝগড়াতে আনতে নেই, এই শিক্ষাটাও দিতে পারলে না ছেলেকে? বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে নেই। তুমি কথা বলতে পারো না, তাহলে ব্লগ কি করে করো? একা একা তো অনেক ব্লগের ভয়েস দাও, কি করে দাও, কি করে দাও? অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে না ভিউয়ার্সদের চোখে, এটা ভিউয়ার্সরা বুঝতে পারছে, এমনকি প্রিয়ার ভিউয়ার্সরা বুঝতে পেরেছে যে কিভাবে তোমরা প্রিয়ার শ্বশুরের মানে বৎসরান্তটা, এটা জানো না? যার বাড়ির কাজ সে আগে দেয়, প্রিয়া দেয়নি, কিন্তু কল্পনা ছিল, এটা ইউটিউবের নিয়ম, এটা জানো না? এই শিক্ষাটা শিক্ষিত ছেলে দিতে পারেনি। কিছু শিখে নাও, যার বাড়িতে অনুষ্ঠান হয় সে আগে ভিডিও ছাড়ে, তার কন্টেন্ট আগে যাবে, তোমাদের না। দ্বিতীয় কথা কি হচ্ছে, ছন্দা বলেছে তুই আগে দিস না ওই মেলার। হ্যাঁ, যেটা বলেছে এটা কিন্তু উপকারী কথাই বলেছে। সেম কন্টেন্ট সেম ফেস দেখালে ইউটিউব রিচ কমিয়ে দেয়, ক্ষতিটা ছন্দার হবে না, ক্ষতিটা তোমাদের চ্যানেলের হবে। বারবার যদি প্রিয়ার ক্লিপিংস লাগাও ওই চ্যানেলটা, ওই যেটা প্রিয়ার মুখ দেখিয়ে 7K 8K হচ্ছে ওইটাই থাকবে। তারপরে হয়তো কদিন পরে হয়তো মাঝখানে, যেমন প্রথম দিকে যারা প্রিয়ার থামনেল লাগাতো কয়েকদিন খুব হয়েছিল, আর তোমাদের এখন কদিন কেন হয়েছে? কারণ প্রিয়া ভিডিও দিচ্ছিল না বলে। এখন যেই প্রিয়া ভিডিও দেবে ইউটিউবার তোমাদের সেভাবে রিচ দেবে না। হ্যাঁ, প্লাস কন্ট্রোভার্সি চেহারা প্রিয়ার ছিল বলে। ছন্দা যে কথাটা তোমাদেরকে বলেছে না, প্লিজ আমার থামনেল দিস না ভাই, কিন্তু ভালো কথা বলেছে। ও জানি না জেনে বলেছে কিনা, ওয়াইটি রিচ ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি দিলে রিচ পড়ে যায়, এই জন্য দেয় না এরা। হ্যাঁ, তারপর এই ওয়াইটি রিচ অনেক কিছু মাইনে রাখে, ঠিক তেমনি এই ব্যাপারটাও সেম কন্টেন্ট হতে লাগে না, একই মেলা দিতে লাগে, কন্টেন্ট অলওয়েজ ডিফারেন্ট। প্রিয়া তার জন্যই দেয়নি, কারণ তোমাদের মধ্যে কাকে থামাবে? একরকম কন্টেন্ট কখনই হতে পারে না, আলাদা কন্টেন্ট হতে লাগে। তোমরা করেছো ওই যে মানসশ্রীর ভিডিওটা, কারণ তখন প্রিয়া একা গেলে তো আর হবে না, দল বল নিয়ে গেলে আদা তুলসী দেখাতে লাগে, তার জন্য প্রিয়াকে মেনে নিতে লেগেছে।
কখনোই কোনো ব্লগার মা মেয়ে ভিডিও করে, হ্যাঁ মা মেয়ে ভিডিও করে, মন্দিরা মা এক কন্টেন্ট দেয় না, এক জিনিস দেয় না, মন্দিরকে থাম্বনেলে লাগায় না। কেন করে না? টিনার মা এক বাড়িতে থাকে, কেন করে না? কারণ ওয়াইটি রিচ দেবে না, পারে না। রোজ দিন টিনার থাম্বনেল লাগলে তো ভিউজ বেশি হয়, দেয় না তুমি টিনার থাম্বনেল, কেন দেয় না? সন্ধ্যা অপকারীর কথা বলেনি, তারপর কি বললে? স্ট্যান্ড চেয়েছিলে, ওটা দিয়ে বাচ্চা মেয়েটা খেলে, তো তুমি চেয়েছিল, দেয়নি। তোমরা প্রচুর কিছু আনতে পারো, আনো প্রচুর। সন্ধ্যার নুন আনতে পান্তা ফুরোয়। ওই স্ট্যান্ডটা, হ্যাঁ এটা অনেক সময় হয়, আমার ঘরে দুটো স্ট্যান্ড পড়ে আছে, আমার কাজে আমি রোজ বলি কেউ ফেক নিয়ে যেতেও, কোথাও দিল লাগি থাকে, রেখে দিয়েছি, থাকবে পুরুগে, হ্যাঁ রেখে দিয়েছি, হয়তো ফেলে দেবো, সেভাবে কাজে হচ্ছে না, হ্যাঁ তাও এখনও আছে, কিন্তু এটা কোনো কাজে আসে না আমি জানি, তারপরও রেখে দিয়েছি। আর ওর হয়তো বা কোনো একটা স্ট্যান্ড খারাপ হয়ে গেলো, দুটো স্ট্যান্ডে কাজ লাগে, ওই স্কুটার দিয়ে খেলছে, কিন্তু হয়তো কাজে লাগতে পারে। তোমরা এত জিনিস আনো, আর তার সাথে তুমি তুলনাটা কি করলে? একটা বাচ্চা মেয়েকে স্যুপ খাইয়েছ। সত্যি মহান আত্মা তোমরা, একটা অসুস্থ মেয়েকে স্যুপ খাইয়েছ, এটা একদিন দুদিন দেখিয়েছে, যার জন্য চ্যানেলটা খুললে। তারপরে আবার কি বললে? এটা একটা মান সম্মানের প্রশ্ন, বাড়ির কেচ্ছা বাইরে। রিয়েলি? তোমাদের বাড়ির কেচ্ছা? তোমাদের বাড়ির কোন কোন মেয়ের জামাই মদ খায় এটাও আমরা জানি। ডোন্ট ইউ নো দ্যাট? কে বলেছে? প্রিয়া বলেছে। ওই পুরুষ লোকরা না ওইরকম কাজে ব্যস্ত ছিল, তোমাদের এলাকার লোকরা মাতাল, তার জন্যই অভিকে সরিয়ে নিয়ে গেছিল যখন ফ্ল্যাটে গেছিল। স্কুল তো ছিল, তার থেকেও বড় এই সাঙ্গ পাঙ্গদের দোষে। তো এগুলো নতুন কিছু না। তোমাদের বাড়ির মান সম্মান আছে? ধনী বাড়ির গরিব ব্লগারের বউরা, উত্তরের বাড়ি, মধ্যর বাড়ি, দক্ষিণের বাড়ি, 2 দিন পরে চলো সবাই মিলে লড়ালড়ি করি। আমি প্রিয়াকে আগেও বলেছি, প্রিয়া তুই বেরিয়ে যা এই কোন্দল থেকে, একটা শিগগিরই রাস্তার পাশে জমি কেনো, একটা বাড়ি করো, ভালো থাকবে। এদের মাঝে থেকো না। দুটো না, কালকে তোমার ছেলে এসো অন্য কারণে বলতে শুরু করে দেবে, ছেলেটাও ওইভাবে শিখে ফেলবে। এর জন্য হ্যাঁ মেইন রোডের পাশে ধান ক্ষেত ছাড়ো, মন্দিরে যে ধান ক্ষেত দেখে না, ভিউজ হচ্ছে না, হ্যাপি উইথ মামুনের ভিউজ হচ্ছে না, তুমি বলবে যে আমার তো কি বলে ওইগুলি করতে লাগে, কি বলে গ্রামের বাড়ির শ্যুট। হ্যাঁ তুমি বেশি তো করো না, একটা বা দুটো ভিডিও করো, ওই মাসে একদিন চলে আসবে শনি রোববার দিন, মা বাবার বাড়ির ওখানে ধান ক্ষেত আছে, ওখানে বসে করে বাড়ি চলে যেতে পারবে, মা ছোটটাকে রাখবে, 3 জনে মিলে আরামসে ছুটে চলে যেতে পারবে, অনেক ভালো। এই কোন্দলে, এই গোষ্ঠী কোন্দলের মাঝে রাখার কোনো মানে হয়? স্কুলে ছেলেটা যাবে, আরে ওর মা বিশাল বড় ব্লগার, বিশাল ঝগড়া করে, ওদের বাড়ির লোকরা কাঁচরা পাড়ার থেকেও কাঁচরা, মানে কাঁচরাওয়ালার থেকেও এসে। আচ্ছা আরেকটা কথা শেষ হওয়ার আগে মনে পড়লো, আমাকে একজন লিখেছে ফ্যামিলি ব্রন্ডিং, বানানটা ভুল লিখেছেন না গো, এইসব ফ্যামিলিকে ব্রন্ডিং বলে, এখানে খুব মিল। যেরকম আমি আরেকটা কথা বলি, দেখবেন প্রজেক্ট, এই প্রজেক্টটা ছিল আমাদের একটা কন্টেন্টের, পিঙ্কির মেয়েরা যখন বাইরে যেত বলতাম প্রজেক্ট, কারণ হচ্ছে একটা এটা প্রজেক্ট মানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাইরে যাওয়াটা, ওটাকে আমরা বলতাম প্রজেক্ট। দেখবেন শু একটা ওই দিন থাম্বনেল দিয়েছিল, আর ইউ কমেডি মি, চারিদিকে লোক গিয়ে বকছে ওকে, কি ভুলভাল, অ্যাকচুয়ালি ভুলভাল ইংলিশ না, এটা একটা মজার থাম্বনেল। হ্যাঁ তাই ব্রন্ডিং আর বন্ডিংয়ের মানে বোঝার মতো বা ইংলিশ জানার মতো আশা করি আমার যোগ্যতা আছে, ঠিক আছে? এই প্রজেক্ট, ইন্টুকুলুকুলু, এগুলো অনেক ডিপার মিনিং, এগুলি কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। হ্যাঁ ওই আর ইউ কমেডি মে ইস রাম, ইংলিশ জানা এরকম করে, যেরকম প্রিয়া বলে না এলিগেন্স লাগিয়েছে, এলিগেন্স। আমরা কেউ প্রিয়ার দিকে এলিগেন্স লাগাবো না, আজকে তো আমি একদম লাগাইনি। আজকে প্রিয়া অসহায় হয়েছে ছন্দার জন্য। আর ছন্দা তুমি অনেক ভালো আছো, দয়া করে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিক দিও না। আর একটা কথা, প্রিয়া শিখালেই বা প্রিয়া বললেই তোমার যারা শুনবেটা কেন শুনবে? ওদের নিজস্ব বিবেক নেই, নিজস্ব ব্রেন নেই। যাদের যদি কোনো ব্রেন বিবেক না থাকে তাদের চ্যানেল খুলে দিয়েছে কেন? আর আরেকটা কথা, দিদি অমুকটা অমুক ভালো, আমি যতটুকুন মানুষ চিনেছি, অতটুকুন মানুষ দেখেছি, এরা কেউ ভালো না। কেউ মুখোশ পড়ে আছে, কেউ মুখোশ প্রথম দিকে খুলে ফেলেছে, কেউ এখন মুখোশ খুলছে, কারোর মুখোশ খোলা বাকি আছে। আর ভিউয়ার্সদেরকে আঙ্গুল তুলে প্রত্যেকে বকে,
ওই বকাটা দেখলে আমি সহ্য করতে পারি না। তাই ভালো কেউ না, ভালো কেউ না, বরং প্রিয়া, কল্পনা, ছন্দা এরা অনেকটা ভালো, এরা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড এবং ওরা অনেকটাই এগিয়ে গেছে, ওরা অনেক দিক থেকে ভালো। বাকিগুলি হচ্ছে মানে আরও চাই আরও খাই, এইভাবে ছন্দা কখনোই প্রিয়ার ভিডিও নিয়ে কারাকারি করেনি যেভাবে এখন এরা করছে। ছন্দাও চাইলে করতে পারতো, বা প্রিয়াকে ধরে উপরে উঠবো ভাবলে কল্পনা কি আছে, 6-7 মাস লাত্তির উঠতে খাই না আমি, যাই 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 হোক করে উঠে যাবো উপরে, করেনি। কিন্তু আত্মসম্মান আছে, সেলফ রেসপেক্ট আছে। প্রিয়া খামার বাড়ির মতো অত বাড়ি ছেড়ে দিয়েছে, কারণ প্রিয়ার বাপের বাড়ির লোকরা প্রিয়াকে কিছু, নিজের মা বাবা না অন্যরা কথা বলেছিল, ওদের মাঝে আত্মসম্মান বোধটা আছে। আর আমরা মান আর হুশ যাদের থাকে তাদেরকে মানুষ বলি, বাকিরা না। তাই সন্ধ্যা একটা কথাই বলবো, উত্তর দিয়েছ ঠিক আছে, কারণ আমাকে অনেকে প্রশ্ন করেছিল, তবে তোমাদের দুজনকে আলাদা করার পেছনে অনেক হাত আছে, এটা তুমি বোঝোনি। প্রথম দিনই আমি বলেছিলাম, প্রথম দিনে আমি বুঝিয়েছিলাম, কারণ তোমাকে আর প্রিয়াকে এক হতে দেখলে ওদের ফেটে চৌচির হয়ে যাবে। যদি বুদ্ধিমতী হতে, ভেতরে যাই থাক না কেন এক হয়ে থাকতে, সেটা না করে জিন্দাবাদ জিন্দাবাদ তুমি করনি, প্রিয়া ওই দলে যোগ দিয়েছে। এখন তো প্রিয়ার হাঁটুর নিচে নাইটি হচ্ছে কন্টেন্ট। মানুষ কত অসহায় হলে পারে, মানে ওরা যে জীবনে পড়াশোনা করে কখনো পরীক্ষা পাশ করেনি বোঝা যায়, কারণ ওরা খাটতে ভালোবাসে না, ওরা চাটতে ভালোবাসে। হ্যাঁ, ইয়াং ইয়াং ছেলেরা টিউশন করতে রোজগার করবে নাকি কুটকাচালির মাধ্যমে এসে ঢুকবে, হ্যাঁ বলবে দুটো টিউশন করেই এই টাকাটা পেয়ে যাব, এতটা না পেলে হয়ে যাবে, তারপর এখান থেকে মিলে হয়ে যাবে। তা না করে হই কন্ট্রোভার্সি, হই কন্ট্রোভার্সি, আর এর বাড়ি তার বাড়ি, এর বাড়ি তার বাড়ি, ঘুরা ঘুরা ভিডিও করা। হ্যাঁ চলো সন্ধ্যা, টেক কেয়ার। প্রিয়ার ভিডিও আসবে, তারপরে তুমি মৌমাছির কামড় খাবে খাবে, আমি খুশি হব, আমি কন্টেন্ট পাবো। লাভ ইউ। কষ্ট লাগে, কষ্ট লাগে প্রিয়ার জন্য, কষ্ট লাগে ছন্দার জন্য, কষ্ট লাগে কল্পনার জন্য। প্রিয়ার অহংকার, প্রিয়া মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না। ছন্দার অসহায়ত্ব, একদিকে জাত একদিকে ভালোবাসা, কল্পনা একদিকে একা থাকা, সম্পূর্ণ একা জীবনযাপন। ওদের সবার প্রতি আমার সিম্পেথি আছে নিজস্ব জায়গাতে। ছন্দা, ছন্দা রে, প্রিয়া কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটর হায়ার করে রাখে, যা ডোজগুলি দেবে নিতে পারবে তো প্রিয়া আবার ফোন করে ডোজগুলি শিখিয়েও দেবে। একটা কথাই বলবো, জাস্ট চিল চিল চিল, জাস্ট চিল, জাস্ট ইগনোর ইগনোর ইগনোর, জাস্ট ইগনোর। প্রিয়া আজকে রাত্রে 3-4 কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ফোন করবে, করে বলবে ভিডিও নামাও, ওকে 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 এলিগেন্স ম্যাডাম ওকে বলে নামাই ফেলবে ভিডিও। চলো বাই।